আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ খুব ভালো কাটলো। তো এটা হচ্ছে আমার ঈদের ব্লগ অ্যান্ড আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসের অবস্থা একটু খারাপ। আই হোপ আপনাদের প্রবলেম হবে না। তো প্রথমেই চাঁদ রাত শুরু করতেছি অ্যান্ড চাঁদ রাত মিমসে মোহাব্বত ছাড়া কীভাবে হতে পারে, এখন খুব ট্রেন্ডে আছে এই ড্রামাটা অ্যান্ড আই লাভ দ্যাট ড্রামা সো মাচ। আই থিঙ্ক পাকিস্তানি ড্রামাসগুলো অনেক ভালো, কজ অনেক অল্প এপিসোড থাকে অ্যান্ড দেখে অনেক শান্তি। তো এটা হচ্ছে আমার মেহেদি, আর এবার আমি অর্গানিক মেহেদি অ্যাপ্লাই করেছিলাম। প্রত্যেকবার কাবেরি ইউজ করি, বাট এবার অর্গানিক মেহেদি ট্রাই করলাম। তো ভালোই ছিল এক্সপিরিয়েন্স। অ্যান্ড ঈদের দিন সকালবেলা আম্মু পুডিং বানিয়েছিল, দেন নওয়াবি সামাই বানিয়েছিল, আরও অনেক আইটেম বানিয়েছিল, বাট ভুলে ক্লিপ নেওয়া হয় নাই। আর এটা হচ্ছে আরেকটা হাতে, এটা একটু সিম্পল রাখা ট্রাই করেছি, খুব সুন্দর ছিল। আর ঈদের দিন দুপুরবেলা বাসায় খাওয়া দাওয়া করেছি, দেন বিকালবেলা থেকে একটু বাইরে বের হয়েছে। তো প্রথমেই গিয়েছিলাম বনানী টুডোতে। আর এখানে ঈদের দিন উপলক্ষে অনেক বেশি রাশ ছিল, ম্যাক্সিমাম টেবিলই রিজার্ভ ছিল। তো আমরা পরে লাস্টের দিকে একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম অ্যান্ড আমরা এখানে অনেক ছবি ক্লিক করছি, পুরাটা ঘুরছি। অনেক সুন্দর আসলে অ্যাম্বিয়েন্সটা, প্রত্যেকটা কর্নারের অনেক বেশি ফটোজেনিক। তো এখান থেকে হচ্ছে ড্রিঙ্কস নিয়েছিলাম, বাট অ্যাজ অলওয়েজ ক্লিপস নিতে ভুলে গিয়েছি, বাট অনেক ছবি তুলছি অ্যান্ড অনেক এনজয় করেছি এই জায়গাটাতে। আর এই অ্যাকোরিয়ামটা অনেক কিউট ছিল, একদম লাইভ অ্যাকোরিয়াম, অনেক কিউট একটা ছোট। তো তারপরে হচ্ছে বিএফসিতে চলে যায় অ্যান্ড বিএফসিতে যে জুসি বার্গারটা অর্ডার করি, কজ এটা ছাড়া তো ঈদ একদম অসম্পূর্ণ। আর তার সাথে চিকেন ফ্রাই অর্ডার করি। খানাসে যাওয়ার কথা ছিল, বাট খানাস বাহির থেকে এত ভিড় ছিল, যার কারণে খানাসে আর ঢুকিয়ে নাই। প্রচুর ভিড় ছিল, বসার কোনো জায়গা ছিল না। তো এটা হচ্ছে ডে 2। ঈদের দিন আর কিছু করা হয় নাই, বাসায় চলে গিয়েছিলাম। তো আর ঈদের পরের দিন বিকালবেলা ছাদে যাওয়া হয়েছিল অ্যান্ড আমাদের বাসার পাশেই রানওয়ে। তারপরে আমরা রাত্রের দিকে জিরোতে যাই। এই জিরোটা হচ্ছে শাহিন কমপ্লেক্স বাফওয়াতে। দ্য জিরোর অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর, ওরা অনেক অ্যাস্থেটিক ভাবে পুরো রেস্টুরেন্টটাকে ডেকোরেট করেছে। আর ওদের এই উডেন স্টেয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে ছবি খুবই সুন্দর উঠে। অ্যান্ড দেন এখানে হচ্ছে মেনু, আমরা এদের মেনু থেকে আলফ্রেডো পাস্তাটা অর্ডার করেছিলাম আর একটা বার্গার অর্ডার করেছিলাম। মেনুতে আরও অনেক ভ্যারাইটি আছে, রাইস আইটেমটা একটু কম, বাট আদার্স অনেক ধরনের আইটেমস আছে। স্টেক আছে, পিৎজা ছিল, দেন অনেক ধরনের পাস্তা ছিল, চিকেন আইটেমস ছিল। তো ফ্রেন্ডসদের সাথে এখানে এসে আড্ডা দেওয়ার জন্য অনেক ভালো একটা প্লেস, কজ স্ন্যাক্সের অনেক আইটেম থাকে। লাইক বিকালের একটা আড্ডা খুব ভালো জমবে এখানে। তো এটা ওদের গ্রাউন্ড ফ্লোরটা অ্যান্ড দেখতেই পারতেছো গ্রাউন্ড ফ্লোরটাও খুবই সুন্দর করে ডেকোরেট করা। তো আমাদের ফুড চলে এসেছে, এটা হচ্ছে বার্গারটা ছিল অ্যান্ড তার সাথে কিছু ফ্রাইস ছিল। আর বার্গারটা এভারেজ ছিল, বার্গারে 2 পিস চিকেন দিয়েছিল অ্যান্ড দেন হালকা একটু মেও দিয়েছে। ঈদের পরের দিন তাই সবাই ফ্যামিলি নিয়ে এখানে আড্ডা দিতে আসছে, যে ব্যাপারটা খুবই ভালো ছিল অ্যান্ড বেশ ভালো রকমের রাশ ছিল। টেবিলের জন্য একটু প্রবলেম হচ্ছিল, কজ 2 জনের জন্য সিট খালি হওয়াটা অনেক সমস্যা ছিল, সবাই অনেক বেশি গ্যাদারিংস নিয়ে এসছে। আর এটা হচ্ছে আলফ্রেডো পাস্তাটা অ্যান্ড তার সাথে ওরা টাইপস অফ বার্গার সার্ভ করেছিল। আলফ্রেডো পাস্তাটার প্রাইস পড়েছিল 575 টাকা। আর এটা 1:1 পাস্তা ছিল, বাট আমরা 2 জন অনেক আরামসে শেয়ার করে খাইতে পারছি। আর এটার ফ্লেভারটা ছিল অনেকটা কোকোনাটি টাইপের। হিউজ অ্যামাউন্টের চিকেন দিয়েছিল আর ক্রিমই ছিল বেশ ভালো রকমেরই, বাট যারা কোকোনাট ক্রিমটা পছন্দ করো না তাদের জন্য এটা ভালো লাগবে না, আর টেস্ট অনেকটা এভারেজ লাগবে। লাইক আমি আরও অনেক জায়গায় আলফ্রেডো পাস্তা খেয়েছি, বাট এটার টেস্ট একটু ডিফারেন্ট ছিল, একটু এভারেজ টাইপের ছিল। আমি যদি নেক্সট টাইম এখানে যাই তাহলে আমি আর এটা ট্রাই করবো না, কতটা আমার কাছে অতটা জমে নাই আর কি। বাট চিকেন বেশ ভালো অ্যামাউন্টেরই ছিল। প্রাইস অনুযায়ী পাস্তাটা আমার কাছে অতটা ভালো লাগে নাই আর কি। বাট যদি কোয়ান্টিটি বলতে চাও, হ্যাঁ কোয়ান্টিটি বেশ ভালো অ্যামাউন্টেরই ছিল। দেখতেই পারতেছো ভরে ভরে চিকেন দিছে অ্যান্ড ব্যাগারের সাথে বেশ ভালো লাগতেছিল খেতে। রেটিং করতে হলে আমি এটাকে 3 দিব আউট অফ 5-এ। প্রবলেম ছিল যে কোকোনাটের যে স্মেলটা ছিল, মানে ওরা যেহেতু কোকোনাট ক্রিমটা ইউজ করেছে, কোকোনাটের ফ্লেভারটা এত বেশি স্ট্রং ছিল যে পাস্তাটার যে ফ্লেভারটা সেটাই ভালো মতো পাওয়া যাচ্ছিল না। তো আমি রেকমেন্ড করবো যে কোকোনাট ফ্লেভারটা যাতে আরেকটু কম ইউজ করে ওরা, দেন অনেক বেশি ভালো লাগবে খেতে। যাদের টেস্ট বার্ডের সাথে কোকোনাট ফ্লেভারটা যায় না তাদের আসলে একদমই মজা লাগবে না। তো এখানে হচ্ছে ফ্রাইস ছিল, তো এটা তো আমার টেস্ট বার্ডের সাথে অতটা ভালো যায়নি। তো আমি আমার বোনকেও ট্রাই করার জন্য দিই যে ওর কেমন লেগেছে। তো ও আমাকে যেটা বললো যে ওরও সেম, ওর হচ্ছে কোকোনাট ফ্লেভারটা একটু বেশি স্ট্রং লেগেছে। আর বাকি সব ঠিক ছিল, লাইক অ্যামাউন্ট অনেক বেশি ছিল, চিকেন ভালো পরিমাণের ছিল,
সো এরপর আমি বার্গারটা ট্রাই করি, আর বার্গারটায় আমার চিকেনের অ্যামাউন্টটা খুবই কম লেগেছে। এটার প্রাইস ছিল 495 টাকার মতন। তো 495 টাকার মধ্যে এরকম বার্গার, এর থেকে আরও ভালো মানের বার্গার ঢাকায় পাওয়া যায়। সো আমার কাছে পার্সোনালি একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, অ্যান্ড বার্গারটা বেশ ড্রাই ছিল। আর একটু ওরা সস ইউজ করতে পারতো, আর একটু ডিফারেন্ট করতে পারতো, আর একটু বেশি চিকেন স্লাইস ইউজ করতে পারতো, লোডেড করতে পারতো আর কি। আর ওদের হচ্ছে লাইভ কিচেন আছে, সো লাইভ কুকিং এনজয় করতে পারবা। অ্যান্ড ওদের অ্যাম্বিয়েন্স তো দেখাই দিলাম, অনেক সুন্দর, অ্যাকচুয়ালি অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি উঠে এখানে। লাইটিংটা অনেক সুন্দর। আমি লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে বিএফ শাহিন কলেজ ঢাকা, তার সাথেই কিন্তু শাহিন কমপ্লেক্স, যেটা মহাখালী জাহাঙ্গীর গেটের পাশে। আর শাহিনে আসলেই তোমরা পেয়ে যাবা। অ্যান্ড ফুড কোয়ালিটি এভারেজ, বাট গল্প করতে, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতে যদি চাও তাহলে কিন্তু অনেক ভালো একটা প্লেস। তো আমরা বেশ অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি, দেন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। আর ওই দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে হাঁটতে অনেক মজা লাগতেছিল। তো এই তো, আল্লাহ হাফিজ।